আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার অফিস কলিগ জহির, অপু এবং আমরা তিনজনে ঘুরতে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 14 নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ নামক একটি জায়গায়। খুবই সুন্দর একটি জায়গা। এখানে নৌকা এবং ট্রলার দুটোতেই ভ্রমণ করা যায়। আমরা নৌকায় উঠতেছি। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনি নৌকা বা ট্রলার যেটাই উঠেন ওঠার আগে দরদাম করে নেওয়াই ভালো। ভাঙ্গা ব্রিজ এই নামকরণ নিয়ে যতটুকু শোনা যায়, ব্রিটিশ আমলে ভাওয়াল রাজারা কাশিমপুরের সাথে জয়দেবপুরের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করার জন্য একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন। যদিও ব্রিজটি পুরোপুরি নির্মিত হয়নি, অর্ধনির্মিত ব্রিজটি এখনও দেখতে পাওয়া যায়। এজন্যই জায়গাটিকে ভাঙ্গা ব্রিজ বলা হয়। আমাদের নৌকা এখন যে জায়গায় ছুটে চলছে এটি মূলত তুরাগ নদী। এখন বর্ষার সিজন, তো তাই অনেক পানি। তো শুকনোকালে এখানে পানি থাকে না বললেই চলে। এখানে ধান রোপণ করা হয়। এখানে আসলে দূর থেকে কড্ডা পাওয়ার স্টেশনও দেখতে পাওয়া যায় এবং নৌকাগুলো বেশ পরিপেটি সজ্জিত থাকে। কিছুক্ষণ পর পর বিমানের ওঠানামা দেখতে পাওয়া যাবে, কারণ এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে ঠান্ডা হাওয়া আপনার গায়ে লাগার পর আপনি গান গাইতে পারেন কিংবা না পারেন, আপনার গলা থেকে এমনিতেই গান বেরিয়ে আসবে, যেটা আমার এবং জহির উভয়ের ক্ষেত্রেই হয়েছে। অপু একটু নিরিবিলি ছিল, অবশ্য নিরিবিলি থাকার মতোই, খুব লয়াল একটা ছেলে। আমিও মাঝি মামার কাছ থেকে বইটা নিয়ে নৌকা পাওয়ার চেষ্টা করলাম। আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে আসে। ফ্যামিলি নিয়ে চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। মাঝি মামা সেও খুব আন্তরিক, তার সাথে আমরা অনেক গল্প করলাম। দেখি বোঝা যাচ্ছে যে এখানে পানি খুব কম, যেটা আগে বলছিলাম যে এখানে ধান রোপণ করা হয়। এখানে এখন হয়তো বা 2-3 হাত সর্বোচ্চ হলে পানি হইতে পারে, তবে ওই দিকটায় পানি একটু বেশি। শহরের যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তি পাওয়ার জন্য, নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য আপনারাও চাইলে এখানে আসতে পারেন। ভাঙ্গা ব্রিজে আসলে নিশ্চিত আপনারা হতাশ হবেন না, কারণ খুবই উপভোগ্য একটি পরিবেশ। আজকের মতো আমাদের জার্নি প্রায় শেষ করতে